হ্যালো, এসএসসি লেভেলের ছোট বাচ্চা কাচ্চারা, আশা করি সবাই খুব বেশি ভালো আছো। কিন্তু আমরা জানি অনেকে কিন্তু ভালো নেই, কারণ পরীক্ষার আর মাত্র কয়েকটা দিন আছে। আগে মঙ্গলবার 21শে এপ্রিল থেকে কিন্তু তোমাদের সবারই এসএসসি 26-এ যারা আছেন তাদের সবারই কিন্তু এসএসসি পরীক্ষা শুরু হয়ে যাবে। কবে? আজকে কি বার? আজকে হচ্ছে বুধবার, মানে নেক্সট মঙ্গলবার থেকে পরীক্ষা শুরু। সো যেহেতু পরীক্ষা যদি শুরু হয়েছে, অবশ্যই আমরা তোমাদের সাজেশন দিবই তো, তাই না? তো আজকের টপিক হচ্ছে জানো কি, তোমাদের যে ম্যাথ। আমি জানি প্রত্যেকটা গ্রুপের স্টুডেন্ট সবচেয়ে বেশি ভয় পায় ম্যাথকে। যারা সায়েন্সের স্টুডেন্ট তারাও ম্যাথকে ভয় পায়, জেনারেল ম্যাথ যেটা আর কি, তো সবারই আছে। দেন যারা আর্টসের স্টুডেন্ট তারাও ম্যাথকে ভয় পায়, এবং যারা কমার্সের স্টুডেন্ট তারাও ম্যাথকে ভয় পায়। এবং আজকের এই ক্লাসটা ফুললি দেখলে, আমি আজকে যে সাজেশনগুলো তোমাকে দিব, ওই সাজেশন দেখলে তুমি ফুললি ম্যাথে পাস তো করতে পারবাই। যাদের পাস করছেন তারা পাস করতে পারবা, যাদের A+ পাচ্ছেন তারা A+ পেতে পারবা। আজকে ভিডিও টপিক তোমরা থাম্বনেল দেখে বুঝিয়ে ফেলেছো। আজকে ভিডিও টপিক হচ্ছে প্রত্যেকটা অধ্যায় থেকে মাত্র 5 থেকে 10টা করে সৃজনশীল প্র্যাকটিসের মাধ্যমে তোমরা কি হবে, ম্যাথে 100% কমন পাবো, মানে সৃজনশীলে 100% কমন পাবা। বুঝতে পারছো? এখন অনেকে বলতে ভাই যে কমন যদি না পড়ে, কমন পড়তে হবে, কমন পড়তে বাধ্য। আমরা বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইজ করার পর, অনেক অ্যানালাইজ করার পর কয়েকটা বোর্ড তোমাদের সিলেক্ট করেছি, যে বোর্ডগুলো করলে ওরা সম্পূর্ণ টাইপ শেষ হয়ে যাবে। বুঝতে পারছো? যেমন সেট ফাংশন থেকে 5টা বোর্ড সিলেক্ট করছি, বীজগণিত রাশি থেকে 5টা বোর্ড, আবার হচ্ছে এটা হচ্ছে তোমার লেখা হয়নি, এটা হচ্ছে তোমার সাধারণ জ্যামিতি। হ্যাঁ, এই অধ্যায় থেকে সাধারণ জ্যামিতি 3টা, বৃত্ত থেকে 1 2 3 4 5 6 7টা সিলেক্ট করা হয়েছে, এবং প্রত্যেকটা অধ্যায় থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট সৃজনশীল সিলেক্ট করা হয়েছে। এখান থেকেই মূলত বোর্ডে প্রতি বছর কোশ্চেন রিপিট হয়। এখন বলতে পারবে তোমরা এসএসসি 26 ব্যাচ, তোমাদের কোশ্চেনে কি হয় বলা যায় না ভাই, যা তো যাই হোক এখান থেকেই তোমাদের কমন আসবে। যদি কমন না আসে তখন আমাকে বলবা। তুমি যদি এখান থেকে কমন না আসে, আমি প্রান্ত পড়ানো ছেড়ে দিব, আমি নিজের পড়াশোনা ছেড়ে দিব, আমি নিজের একজন স্টুডেন্ট, নিজের পড়াশোনা ছেড়ে দিব। কথা হচ্ছে অনেকে বলতে পারো যে ভাই হুবহু কমন আসবে। ভাই ম্যাথই কখনো হুবহু কমন আসে? এখন ধরো তুমি এখান থেকে করার পর ধরো তুমি মান শিখলা, যে তুমি শিখলা কিভাবে x² + 1/x এর মান বের করা যায়, বা x² + 1/x² মান বের করা যায়। এবার পরীক্ষা যদি আসে তোমার p² + 1/p², তুমি কি বের করতে পারবা না? সেমই তো, জাস্ট মানগুলো ভিন্ন, সহগগুলো ভিন্ন, তুমি ওগুলো পারবা না। সো এগুলা করলে প্রত্যেকটা টাইপের ম্যাথ তোমার ফুললি কমন পড়বে, মানে ফুললি শেষ হয়ে যাবে। এগুলো করলে আর কোনো প্র্যাকটিস করার দরকার নেই, এগুলো প্র্যাকটিস করবা। এখন কথা হচ্ছে অনেকে এই ভিডিওটা দেখবে, দেখার পর সাজেশন কালেক্ট করবে, রেখে রেখা দিবে, বা পরীক্ষা আগে দিনে চোখ বুলায় যাবে। তাহলে কি তুমি পারবা না। আমি সাজেশন দিচ্ছি মানে কি তোমাদের করতে হবে, তোমাদের না করতে পারবা না। তুমি এই যে যেগুলো দিচ্ছ ওগুলো প্র্যাকটিস করতে করতে উড়াই ফেলাও, খাতা শেষ করে ফেলো। একটা অঙ্ক 5বার করে করো, বেশি কিন্তু না, প্রত্যেক অধ্যায় থেকে 5টা করে অঙ্ক, একটা অঙ্ক 5বার করে করো। তোমার যদি 5 করার চিন্তা থাকে জাস্ট 3-4টা অধ্যায় করো। আর তোমার যদি A+ এর চিন্তা থাকে অবশ্যই প্রত্যেকটা অধ্যায় করবো তুমি। বুঝতে পারছো? অনেকে বলবে ভাইয়া ম্যাথকে মুখস্থ করবো আমি। ভাই কত বছর, মানে 25 ব্যাচে জাস্ট 6 লাখ স্টুডেন্ট শুধু ম্যাথেই ফেল করছে, শুধু ম্যাথেই যে 6 লাখ স্টুডেন্ট ফেল করছে। কত? 6 লাখ। তুমি তাদের মধ্যে একজন হতে চাও? তারা কেন ফেল করছে বলতো? ফেল করছে একটা কারণে, তারা চিন্তা করে কি ম্যাথ কি মুখস্থ করবো? হ্যাঁ, ম্যাথ তুমি মুখস্থই করবা, ম্যাথ তুমি মুখস্থই করবা। কেন মুখস্থ করবা? এই যে পরীক্ষা আগের দিন সকালবেলায়, এই ধরেন এটা হচ্ছে বই, যদি পরীক্ষা আগের দিন সকালবেলা গেলা, চোখ বুলাই দেবে, যেটা পারবে, হ্যাঁ এটা তো পারি, পড়া দরকার নেই, এভাবে চোখ বুলাই যাবা, এন্ড তুমি শিওর ম্যাথে ডাব্বা খাবা। দেখবা পরীক্ষা হলে সূত্র মনে পড়তেছে না, পরীক্ষা হলে যায় এটার মান বের করতে পারতেছ না, এটা ভুলে গেছো। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই একই কারণে ম্যাথে খারাপ করে। সত্যি কথা, ম্যাথে কিন্তু কোশ্চেন খুব ইজি হয়, প্রত্যেকটা বছরই ম্যাথে বোর্ডে কোশ্চেন ইজি হয়, বাট ওই যে ম্যাথ করতে ভালো লাগে না, চোখ গুলা যায়, যেটা পারবো তো কেন করবো, আমি পারি, আমি কেন করবো, পরীক্ষা হলে যে মারা খায়। শুদ্ধ বাংলা ভাষাটা কথা হচ্ছে এই জন্য আমি বলবো তুমি করতে দরকার ম্যাথ মুখস্থ করে ফেলো, যাতে তোমার রুলসটা মুখস্থ হয়ে যায়, তুমি কোন ম্যাথটা করতে হয়েছে মুখস্থ করে যাও। আমি প্রান্ত তোমাদের বলবো ম্যাথ তোমরা করতে মুখস্থ করে ফেলো। হ্যাঁ, এই ভিডিও দেখা, মানে আমার এই লাইনটা শোনার পর অনেকে এই ভিডিও ক্রস করবে, বাট কথা হচ্ছে তুমি যদি বইয়ের পাতা এপিটুপিট করে দেখাও, পরীক্ষায় যাও, কোনো লাভ আছে? তোমার কোনো কিছু কমন পড়বে না। কমন ঠিকই পড়বে, দেখবা তুমি সকাল যে ম্যাথ দেখে আসছো ওটাই তোমার পরীক্ষা আসলে তুমি অ্যান্সার করতে পারবে না, কারণ
তুমি প্র্যাকটিস করো নাই। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, কথা আছে। কেন বলছে? তুমি যত প্র্যাকটিস করবা তোর মাথা তত জিনিস ঢুকবে, মাথা দিয়ে ব্রেনের তত জিনিসটা সেভ হবে, বুঝতে পারছো? তো বেশি কথা বলবো না, তো ওটাই বলছি যে গত বছর জাস্ট 6 লাখ স্টুডেন্ট ম্যাথেই ফেল করছে। সো যদি নিজে ভালো চাও অবশ্যই 700 টাকা কালেক্ট করো, এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্স পিডিএফ লিঙ্কও আছে, এখান থেকে হয়তো অনেকে লেখা বুঝতে পারবে না, এটা পিডিএফ লিঙ্কও দিয়ে রাখছি আমি। আচ্ছা আগে বলি কোন অধ্যায়গুলো করলে তুমি হচ্ছে কমন পাবা, মানে কোন অধ্যায়গুলো তোমার পরীক্ষা থেকে কোশ্চেন আসার শত সম্ভাবনা আছে। যেমন সেট অফ ফাংশন, যে তোমাদের শর্ট সিলেবাস পরীক্ষা, মাত্র 8টা অধ্যায় আছে পরীক্ষায়, তো সেই জন্য বলতেছি সেট ফাংশন তোমাদের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কেন? এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা 100%, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা 100%। এন্ড বীজগাণিতিক রাশি মানে অধ্যায় 2 যেটা, এখান থেকে কোশ্চেন আসতে পারে। আমি এখান থেকে 100% বলবো না, 50% বলতে পারি। এখান থেকে কোশ্চেন 50% আসতেই পারে, আবার নাও আসতে পারে। অনেক বোর্ডে আসবে, অনেক বোর্ডে আসবে না। কিন্তু আচ্ছা হ্যাঁ, এই জ্যামিতি, সাধারণ জ্যামিতিতে তুমি 3টা ম্যাথ করবা, 3টা ম্যাথ করলে কমন পাবা। হ্যাঁ, বৃত্ত থেকেও কোশ্চেন আসবে, জ্যামিতি পারে বৃত্ত থেকে কোশ্চেন আসবে, ত্রিকোণমিতি বলতে তো কোশ্চেন আসবে, মাঝবি কোশ্চেন আসবেই, পরিমিতি থেকেও একটা কোশ্চেন আসবে, আর পরিসংখ্যান থেকেও তো আসবেই, জানা কথা। এখন বলি কোনগুলো করবা। সেট অফ ফাংশন জাস্ট 5টা, কয়টা? জাস্ট 5টা। যশোর বোর্ড 25, চট্টগ্রাম বোর্ড 25, সিলেট বোর্ড 25, দিনাজপুর 25, ঢাকা 25। বীজগাণিতিক রাশি থেকে কুমিল্লা 25, রাজশাহী 25, চট্টগ্রাম 25, বরিশাল 25, ময়মনসিংহ 24। তুমি করো ভাই, প্র্যাকটিস করো, করতে করতে অঙ্ক মুখস্থ করে ফেলো, মানে অঙ্কের মেথড গুলো মুখস্থ করে ফেলো, যাতে তুমি অঙ্ক দেখলেই বলতে পারো এই লাইনের পর এই লাইন, এই লাইনের পর এই লাইন, বুঝতে পারছো তো? এরপর সাধারণ গণিত, সাধারণ জ্যামিতি, বরিশাল 25, সিলেট বোর্ড 25, ঢাকা বোর্ড 2024। এবং আসে বৃত্ততে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফর এসএসসি 26 ভাই। এখান থেকে একটা সিউশন আসবেই আসবে, এখান থেকে একটা সিউশন আসবেই আসবে, ম্যাক্সিমাম বোর্ডে আসবে, কিছু কিছু বোর্ডে মিস্টেক হতে পারে, বাট প্রত্যেকটা বোর্ডে আসবে। ঢাকা বোর্ড 2025, ঢাকা বোর্ড 2025 এ তোমার 2টা আসছিল বৃত্ত থেকেও, ওই 2টাই আসবে, 2টা তোমাদের জন্য কমন আর কি, মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। রাজশাহী 24, রাজশাহী 25 তোমার 2টা আসছিল, ওই 2টা তোমরা করবা। এরপর সিলেট 2025, বরিশাল 2025, চট্টগ্রাম 2025, রাজশাহী 2024, যশোর 2024। ত্রিকোণমিতিক অনুপাত এমন একটা চ্যাপ্টার, তোমরা যতই প্র্যাকটিস করো কিন্তু এলোমেলো হয়ে যায়, তাই না? আমি আমার নিজের টাইমও আমি কিন্তু ম্যাথে বেস্ট স্টুডেন্ট ছিলাম। আমি ম্যাথে আমার এসএস টাইমে 100 এর মধ্যে 98 পাইছিলাম, 100 এর মধ্যে 98 পাইছিলাম। সো এমনি তো পাই না, আমার সিকিউ তে 70 হয়েছিল, আর হচ্ছে তোমার এমসিকিউ তো হচ্ছে 30টা 28টা হয়েছিল, 2টা হচ্ছে বেশি মাতবরি করতে যে ভুল দ্বারা আসছিলাম, তাহলে 100 আসতো। কথা হচ্ছে আমার মতো স্টুডেন্টও কিন্তু ত্রিকোণমিতি অনুপাত মিলাইতে পারতো না পরীক্ষা হলে যায়, এই জন্য আমি যত প্র্যাকটিস করতাম কিন্তু ত্রিকোণমিতি অনুপাত পরীক্ষা হলে মিলাতে গেলে কিছু কিছু গোলমাল বাস্তই। ত্রিকোণমিতি জিনিসটা এমন, বুঝছো? এই জন্য বলবো বেশি না, 1 2 3 4 বা 5টা প্র্যাকটিস করো, 12বার প্র্যাকটিস করে দেবো, ঘুরে ফিরে এগুলাই আসছে, কি করো বলতো? বরিশাল 2025, চট্টগ্রাম 2025, কুমিল্লা 2025, রাজশাহী 25, যশোর 2025। জাস্ট 25 এর 5টা কোশ্চেন দিছি, কোশ্চেন করলে ওদের ফুল টাইপ শেষ, যেগুলো বোর্ডে আসার মতো। বীজগাণিতিক রাশি অনুপাত, এখান থেকে একটা সিউস আসতে পারে, সেটা হচ্ছে বলে কি করবা। যশোর 25, যশোর 24, সিলেট 24, বরিশাল 24, ঢাকা 2020। পরিমিতি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফর এসএসসি। যেহেতু তোমাদের অধ্যায় 10 দূরত্ব উচ্চতা ওটা নাই, তার মানে এখান থেকে একটা সিউশন আসবে ত্রিকোণমিতি পার্টে, এবং ত্রিকোণমিতি অনুপাত থেকে একটা সিউশন আসবে। এখান থেকে আবার 2টা আসতে পারে, আবার ত্রিকোণমিতি থেকে 2টা আসতে পারে, যে কোনো সময় বলা যায় না আসলে। সো ওটার জন্য করবা কি, ঢাকা 2025 এর 2টা আসছিল, ঢাকা 2025 কিন্তু মাত্র 2টা আসছিল, বুঝতে পারতেছো? ত্রিকোণমিতি আসছিল একটা, আর পরিমিতিতে আসছিল 2টা। তো এখানে 2টা তোমার জন্য ইম্পর্টেন্ট। কুমিল্লা 25, চট্টগ্রাম 25, দিনাজপুর 24, দিনাজপুর 24 করবা, 25 করবা, ময়মনসিংহ 2024। এখন আসে পরিসংখ্যান, যেখান থেকে পরিসংখ্যান থেকে সৃজনশীল আসে, এবং আমি জানি পরিসংখ্যান অনেক প্র্যাকটিস করা ভাবে পারবে, আর পরিসংখ্যানে সবাই ভাবে 10 এ 10, কিন্তু অনেকে 10 এ 10 আসে না। ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা ভাবে পরিসংখ্যান 10 এ 10 পারে, 10 এ 10 আসে না, কিন্তু কিছু কিছু ছোট খাটো ভুল করে।
এগুলা পরবর্তী ক্লাসে প্রত্যেকটা অধ্যায় থেকে আলাদা আলাদা সিকিউ প্র্যাকটিস করো, ওয়ান শট সিকিউ প্র্যাকটিস করো, তখন তোমার দেখতে পারবে আসলে। পরিসংখ্যান ঢাকা 25, চট্টগ্রাম 2024, ঢাকা 2024, সকল বোর্ড 2018, মানে 2018 সালে সম্মানিত যত বোর্ড আছে সব বোর্ডে সকল বোর্ডে সেম কোশ্চেন পরীক্ষা হয়েছিল, ওটা ফলো করবা তোমরা। তো এটাই হচ্ছে, এগুলা করলে আমি কথা দিলাম তোমরা 100% কমন পাবা। তোমার সেম টাইপ ম্যাথ। এখন তোমার যদি বলে ভাই, তোমার যদি এখন তুমি যদি বলো ভাই পরীক্ষায় মানে আপনার সাজেশন দেখলে দেখা গেল সে x² + 1/x² আছে, পরীক্ষাতে আছে p² + 1/p²। ভাই তুমি তো এরকম কোশ্চেন করো, তোমার এসএসসি দেওয়ার যোগ্যতাই নেই। এখন তোমাকে আমি টাইপ শিখাচ্ছি, তোমাকে মেথড শিখাচ্ছি, তুমি মেথড প্র্যাকটিস করে যাচ্ছ, তুমি মেথড মুখস্থ করে যাচ্ছ, তাহলে সেম জিনিস জাস্ট সংখ্যাটা পাল্টে দিছে, সবগুলো পাল্টে দিছে, তুমি পারবা না? পারতে হবে তোমাকে। এই জন্য বলছি, এই যে এরকম সকালবেলা উঠে পরীক্ষা আগে সকালবেলা চোখগুলো যাওয়া যে চোখগুলো গেলে তাই পারি, একদম পারি। ম্যাক্সিমাম স্টুডেন্ট যে এরকম করে, এই জন্য হচ্ছে ম্যাথে ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করে। গত বছর কিন্তু প্রত্যেকটা বোর্ডে যখন আমি কোশ্চেন অ্যানালাইজ করলাম, গত বছর কিন্তু ম্যাথ কোশ্চেন তেমন কঠিন হয় নাই, প্রত্যেকটা বোর্ডে ম্যাথ কোশ্চেন ইজি হয়েছে। আর তারপরেও 6 লাখ স্টুডেন্ট ফেল। কেন ফেল? কারণ তারা ম্যাথ কিভাবেই নেয়। এই জন্য বলছি করো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে করতে মুখস্থ করে ফেলো। কি মুখস্থ করবা? মান মুখস্থ করবা না, মেথড গুলো মুখস্থ করবা। অনেকে বলবে ভাইয়া ম্যাথ কি মুখস্থ করবো, ম্যাথ কি সংজ্ঞা নাকি মুখস্থ করবো, অনেকে আমাকে গালাগালি করবে, কিন্তু আমি যেটা বলছি তোমাদের ভালোর জন্যই বলছি, মুখস্থ করে ফেলো। এরকম করে লাভ আছে? চোখগুলো যাওয়া পরীক্ষা পারবা না, 100% কমন দেবো, 100% বললাম যে চোখগুলো যাওয়া পরীক্ষা পারবা না। এই জন্য বলতেছি মুখস্থ করো, ম্যাথ প্র্যাকটিস করতে করতে ম্যাথের নাম পর্যন্ত মুখস্থ করে ফেলো, যে তোমার এই লাইনটা দেখলে মনে হয় হ্যাঁ এটা তো করছি, এত বোর্ড ছিল এটা, এটার পর এই লাইন আসবে আমি জানি। সো সময় কিন্তু বেশি নাই, সময় মাত্র আর আজকে বুধবার রাত বাজে, তখন রাত তখন 8:30 9টা বাজে। তো সময় ঘুরে আসতেছে, বলতেছি এখন থেকে প্র্যাকটিস শুরু করো। এবং পরীক্ষা আগে তো আমাদের ওয়ান শট সিকিউ প্র্যাকটিস, ওয়ান শট এমসিকিউ প্র্যাকটিস, প্রত্যেকটা অত ইম্পর্টেন্ট এমসিকিউ সিকিউ সবকিছু পাবা। সো দেখো কিছু কথা বল তোমাদের, তোমরা অবশ্যই তোমাদের সবারই বাবা মা অভিভাবক আছে, এখন তা তোমাদের দেখো কত কষ্ট করে তোমাদের পড়াচ্ছে। অনেকে হয়তো রিচ পার্সন, অনেকে পোর পার্সন, সেটা পার্সন ডিপেন্ড করে। বাট যতই সেই যে রিচ হোক বা পোর হোক, কথা হচ্ছে কি তোমাদের বাবা মা কিন্তু সবাই আশা নিয়ে তোমাদের পড়াশোনা করছে। তাদের ইচ্ছা তার চেয়ে বড় হয়ে ডাক্তার হবে, তার চেয়ে বড় ইঞ্জিনিয়ার হবে, তার চেয়ে বড় উকিল হবে। তাদের ইচ্ছা আছে না একটা। এখন তোমার মা তোমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কষ্ট করে বড় করছে, তোমার বাবা মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে বড় করতেছে, তোমার পিছনে টাকা খরচ করতেছে, কিন্তু বাকি একবার ভাবতেছ না যে টাকা খরচ কেন করতেছি। চাইলে কিন্তু বলতে পারতো তোমাকে পড়াবে না, চাইলে কিন্তু এসসি না দিতে পারতো। এখন এমন অনেক বাবা মা আছে যে নিজে এসএসসি দেয়নি, কখনো নিজে কখনো পড়াশোনা করে না, বাট তোমাকে এই পর্যন্ত নিয়ে আসছে, খুব ভালোভাবে নিয়ে আসছে। একবার তাদের মুখে দিয়ে তাকাও তো। আচ্ছা বলো, একজন মানুষ তোমার এত কিছু করতেছে, তার তোমার জন্মদাতা পিতা মাতা, তার জন্য তুমি একটু ভালো রেজাল্ট করতে পারবে না? ঠিক মতো পড়ো। আমি বললাম তো এসএসসি টাইমে A+ পাও কোনো ব্যাপারই না, তুমি যে গ্রুপেরই হও A+ পাও কোনো ব্যাপারই না। জাস্ট ঠিক মতো পড়ো, সাবজেক্ট ওয়াইজ পড়ো, ইম্পর্টেন্ট টপিক গুলো পড়ো। এখন অনেকেই ভাই আছে সারাদিন পড়ে, 3 রাত 24 ঘন্টা পড়ে, তারপরে সে পরীক্ষা ভালো করতে পারে না। কেন পারে না? শুধু পড়লেই হয় না, সাবজেক্ট ওয়াইজ ইম্পর্টেন্ট টপিক গুলো পড়তে হয়। এখন তোমার পরীক্ষা আসছে, তুমি কি সাবজেক্ট ওয়াইজ রিভাইজ দিবা, নতুন প্রথম থেকে শুরু করবা আবার? এই সময় না, এখন জাস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো পড়বা, কোনগুলো ইম্পর্টেন্ট প্র্যাকটিস করবা। সো আমাদের চ্যানেলে তোমাদের আজকে থেকে শুরু হলো সাজেশন দেওয়া, প্রত্যেকটা সাবজেক্টের 100% কমন সাজেশন দেওয়া হবে, যেগুলো তোমার যেগুলো থেকে পরীক্ষা কমন আসবেই আসবে রাখবা। সো পড়াশোনা করো, ঠিক মতো পড়াশোনা করো, পরীক্ষার তো বেশি দিন নাই, সবার জন্য শুভকামনা রইল। আশা করি খুব শীঘ্রই পরবর্তী ভিডিও তোমরা পাবা। তো ভালো থেকো সবাই, আজকের ভিডিও এই পর্যন্তই।